বাংলাদেশের বুকে ট্রেন চলবে ভারতের। বাংলাদেশের বুকে ট্রেন চলবে কার? ভারতের। আমরা যদি আমাদের পূর্বের ইতিহাস গুলা গাড়াগাড়ি করি তাহলে আমরা বুঝতে পারবো, স্পষ্ট বুঝে চলে আসবে। ইংরেজরা যখন 200 বছর আমাদের এই উপমহা ভারতকে শাসন করেছিল, তারা কিভাবে ইংরেজরা আমাদের দেশে ঢুকেছিল? বিভিন্ন সংস্থার মাধ্যমে ঢুকেছিল, বিভিন্ন রাস্তার মাধ্যমে ঢুকেছিল, বিভিন্ন ব্যবসা নাম করে আমাদের দেশে ঢুকেছিল। যখন তারা এ দেশে বিভিন্ন প্লট তৈরি করেছে, কিছু জায়গা জমি ক্রয় করার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান করলো, তখন এগুলা নিরাপত্তা দেওয়ার জন্য তাদের দেশের সেনাবাহিনী প্রয়োগ করলো। আর এভাবে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে, অত্যন্ত কৌশলের সাথে তারা আমাদের এই ভূখণ্ডকে দখল করে মুসলমানদের এই উপমহাদেশকে প্রায় 200 বছর তারা কি করেছে? শাসন করেছে। কিন্তু আজকে আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশকেও ঠিক সেই ষড়যন্ত্র করে দখল করার একটা পায়তারা চলছে। যে দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে, সে দেশের জনগণের সাথে পরামর্শ না করে ভারতকে বাংলাদেশের ভিতরে ট্রেন চলার অনুমতি দেওয়া, এটা সম্পূর্ণ আমি বলবো বোকামি নয়, এটা ইচ্ছামূলক ভাবে দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের পিছনে বাংলাদেশের ক্ষমতাসীন যারা রয়েছে তাদের হাত রয়েছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এক ফোঁটা রক্ত টাকার স্বার্থে আমাদের এই দেশের ভূখণ্ডকে কেড়ে নিতে চাইবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে ভারতের ট্রেন চলবে। ওপেনলি যখন সেই ট্রেনগুলা চলা শুরু করবে, খুব মন দিয়ে শুনতে হবে। যদি কখনো বাংলাদেশের কোনো মানুষ ট্রেনের উপরে একটা ডিল মারে, ভুলবশত হোক, মজা করে হোক, তখন ভারতীয় ক্ষমতাসীনরা তারা বলবে যে বাংলাদেশের ভিতরে আমাদের ট্রেন চলছে, ট্রেনটা কখনো নিরাপদ না। তখন তারা ভারত থেকে গোয়েন্দা সংস্থা পাঠাবে, ভারত থেকে সেনাবাহিনী পাঠাবে তাদের ট্রেন নিরাপত্তা দেওয়ার জন্য। তখন আস্তে আস্তে তারা এদেশে এসে তাঁবু গাড়বে, এদেশে তাদের ক্যাম্প তৈরি করবে। এভাবে আস্তে আস্তে আমাদের দেশকে দখল করে এটা একটা জারজ ইসরায়েলি রাষ্ট্র হিসেবে পরিচালিত করবে। এটা হলো তাদের মূল টার্গেট। মনে রাখবেন, বাংলাদেশের শাসকদেরকে বলছি, এই চেয়ার কখনো কারো স্থায়ী হতে পারে না। চাই সেটা রাষ্ট্রীয় চেয়ার হোক, চাই সেটা মসজিদের মিম্বারের চেয়ার হোক, কখনো কারো চেয়ার কখনো স্থায়ী নয়। একজন যাবে, সেই চেয়ার আরেকজন এসে বসবে। স্থায়ীটা একজনের চেয়ার, তিনি কে? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর প্রত্যেকটি চেয়ার থেকে জনগণ তাদেরকে ছিটকে ডাস্টবিনে ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার চেয়ার থেকে কখনো আল্লাহকে কেউ নামাতে পারবে না। এই জন্য আমাদের হুঁশিয়ার থাকতে হবে। বাংলাদেশের উপরে বিশাল এক ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রের পিছনে ইহুদি খ্রিস্টানদের হাত রয়েছে, ইহুদি ইসরায়েলের হাত রয়েছে। আমরা যদি পূর্বের ইতিহাস গাড়াগাড়ি করি তাহলে আমরা আরেকটু সহজে বুঝতে পারবে। যখন ফিলিস্তিনে ইহুদি আগ্রাসন তাদের তাঁবু গেড়ে বসলেন, ওই দেশটাকে যখন তারা দখল করার পায়তারা করলেন, হিটলার তখন 60 লাখ ইহুদি হত্যা করেছিল। কয় লাখ? 60 লাখ ইহুদি হত্যা করার পরে কিছু ইহুদিকে উনি স্বেচ্ছায় ছেড়ে দিল। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি 60 লাখ ইহুদি হত্যা করেছেন, আর কিছু ইহুদিকে আপনি কেনই বা ছেড়ে দিলেন? এই হিটলার বলেছিল, 60 লাখ ইহুদি আমি হত্যা করেছি,
এটা ইতিহাসের পাতা থেকে কখনো মুছে যাবে না, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তবে প্রত্যেকটি ইহুদিকে যদি আমি হত্যা করে দেই, তাহলে নতুন প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তারা একদিন আমাকে প্রশ্ন করবে, কিন্তু আমাকে তো খুঁজে পাবে না। তারা বলবে হিটলার 60 লাখ ইহুদিকে কেন হত্যা করেছিল, আমি কিছু কিছু ইহুদি ছেড়ে দিলাম এই জন্যই যাতে তারা এই ইহুদিগুলোকে দেখে বুঝতে পারে যে কি কারণে আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করলাম। কিছু ইহুদি ছাড়ার পরে দেখেন সেই ইহুদি আমাদের সারা বিশ্বকে দখল করার পায়তারা করছে, এবং কি বিভিন্ন ভাবে অত্যন্ত কৌশলের সাথে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের সারা বিশ্বের মুসলমানদের উপরে তারা নির্যাতন নিপীড়ন শুরু করেছে। কিছুদিন আগেও নেটের মাধ্যমে দেখতে পেলাম মুসলিম এক নারীর সম্মুখে কিছু কুকুর লেলিয়ে দিয়েছে। সেই কুকুরগুলা মুসলিম নারীকে টেনে হেসড়ে ছিঁড়ে রাস্তার মধ্যে ধ্বংস করে কামড়িয়ে আঘাতের মাধ্যমে আঘাতের পর আঘাতে সেই মুসলিম নারীকে ক্ষত বিক্ষত করে তারা হত্যা করেছে। এভাবে প্রত্যেকটি রাষ্ট্রে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। এই প্রত্যেকটি নিপীড়ন নির্যাতনের পিছনে আর কারো হাত নয়, সরাসরি ইসরায়েলের হাত। আর ইসরায়েলের টাকাকে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের শাসকরা দেশের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করেছে। বাংলাদেশেও শত শত আলেমকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, এখনো পর্যন্ত আলেমরা জেলখানার ভিতরে আবদ্ধ অবস্থায় রয়েছে জেলখানার কয়েদি হিসাবে। এটা কিভাবে হচ্ছে? অর্থাৎ আমাদের সরকার ইসরায়েলের টাকাকে মুসলমানদের ধর্মগুরু যারা রয়েছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে, কিন্তু সরকার বুঝতেছে না যে একদিন এই পরিকল্পনার কারণে জয় হবে ইসরায়েল, ধ্বংস হবে দেশের প্রত্যেকটি মানুষ, ধ্বংস হবে দেশের ইসলাম, ধ্বংস হবে দেশের মুসলমানদের আস্থা এবং বিশ্বাস। এই জন্য এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তে স্বাধীন করা হয়েছে। এই দেশে যদি আইন চলে, একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে। এদেশে যদি হুকুমত কায়েম হওয়া লাগে, আল্লাহ তাআলার হুকুমত কায়েম হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। যে আল্লাহর আসমান, যে আল্লাহর জমিন, সে আসমানের নিচে জমিনের উপরে যদি আইন চলে, তাহলে একমাত্র কার আইন চলবে? আল্লাহ। আল্লাহর আইন ব্যতীত কারো আইন বাংলার ভূখণ্ডে চলতে পারে না। এই জন্য সাবধানতা অবলম্বন করতেছি, আপনাকেও সাবধান করে দিচ্ছি। শাসক আপনাকে আমি অত্যন্ত দরদ মাখা কণ্ঠে সাবধান করছি, এই মসজিদের মিম্বর থেকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এখনো সময় রয়েছে, এই ট্রেন রাস্তা আপনি তুলে ফেলুন, এটাকে আটকানোর চেষ্টা করুন, নয়তো একদিন দেশেই থাকবে না। আর দেশ যদি না থাকে তাহলে আপনার গদিও টিকে থাকবে।